হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমরা সিলেটি একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি, তো সেই অনুষ্ঠানটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি, আর আজকে কিন্তু আমি টকটকা লাল শাড়ি পরেছি দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আমার বিয়ের অনুষ্ঠানের শাড়ি ছিল। আফিফের আব্বু লাল যদিও তেমন একটা পছন্দ না, বাট সেই বলছিল হঠাৎ করে লাল শাড়ি পরতে, জানি না কেন বলছিল যে এই শাড়িটা পরো, তো তার কথা মতোই সেই শাড়িটা পরলাম। আর আমরা এখন হচ্ছে উপশহর চলে এসেছি। সিলেটের যারা আছেন তারা অবশ্যই জায়গাটা দেখলেই চিনবেন। তো আমরা সেন্টারের নিচেই আছি, কিছুক্ষণের মধ্যে আমরা উপরে যাব। তো ঢুকেই দেখলাম আমরা আসলে একটু দেরিতে এসেছি, তো বর কোণে খাচ্ছে। আমাদের আস্তে আস্তে আসলে একটু লেট হয়ে গিয়েছে। আফিফকে নিয়ে আসতে চেয়েছিলাম, বাট হঠাৎ করে দেখলাম হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর আফিফও ঘুমিয়ে গেছে, তো ভাবলাম যে ওকে না নেওয়াটাই ভালো। তো আফিফকে রেখে এসেছি, আর এদিকে এসেই দেখলাম বরকনে খাচ্ছে, বললামই তো। আর অনুষ্ঠানও একদম শেষ পর্যায়ে, তো তাই আর লেট করলাম না। আমরা দুজনই মনে হয় লাস্টে খেয়েছি, মানে লাস্ট টেবিল ছিল আমাদেরটাই। তো এই তো আমাকে দেখছেন। টেবিলে বসার পরে এই মেয়েটার দুষ্টুমি দেখছিলাম। ও হচ্ছে যার বিয়ে, মানে এই যে রিমার বিয়ে, তো রিমার হচ্ছে মামাতো বোন। দেখতেই পাচ্ছেন আমাদের সবাইকে একসাথে। তো একটু পরে বলছি রিমাকে। আর ওই দিন আসলে কেন যেন আমার চুলে কোনো কিছুই আমি করতে পারছিলাম না, মানে কোনো হেয়ার স্টাইলে মাথায় আসতেছিল না। তো কোনো রকম চুলটা লেপটেই চলে গিয়েছে বলা যায়। আমাকে একটুও ভাল লাগছিল না, বাট মাথায় কোনো কিছু কাজ করছিল না, তো যেমনটা ছিলাম অমনটাই চলে গিয়েছে। চুল বাঁধবো না ছাড়বো ভাবতে ভাবতে। আর আমার পাশে এখন রিমার ছোট বোন। তো আমরা খাওয়া দাওয়া করে নিব। আর এই ফাঁকে বলছি, রিমা হচ্ছে, ওর সাথে আমার সিলেটে আসার পরেই পরিচয়। তো আমার কাছের একটা ছোট বোন বলা যায়। যখন সিলেটে আমরা প্রথম আসি, তখন আমি যখন 3 রুমের বাসা নিয়েছিলাম, তো আমার একা একা খুবই বোর লাগতো। সারাদিন মানে একা একা কেমন যেন লাগতো, যদিও পড়াশোনা ছিল, তারপরেও দেখা যায় ভালো লাগতো না। তো একটা রুম এই জন্য আমি সাবলেট দিয়েছিলাম। তো তখন এই লক্ষ্মী মেয়েটাকে আমি আমার বোন হিসেবে পাই। ও খুবই কেয়ারিং একটা মেয়ে এবং খুব ভালো একটা মানুষ, ভালো মনের একটা মানুষ। আসলে সবার সাথে কিন্তু মনের মিল না হলে ভালো সম্পর্কটা গড়ে ওঠে না। তো ওর সাথে সেই সম্পর্কটা আছে। আমার হসপিটাল জার্নির ভিডিওটায় ওকে অনেকে দেখেছেন। আর ওর হাতেই আমি মেহেদি দিয়ে দিয়েছিলাম। এর আগে ব্রাইডাল মেহেদির যে টিউটোরিয়ালটা আপনারা দেখেছেন, তো সেটা হচ্ছে ওর হাতেই আমি দিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন মেহেদিটা কিন্তু অনেক সুন্দর লাল হয়েছে। আর ওকেও মাশাল্লাহ বিয়ের দিন অসম্ভব রকম সুন্দর লাগছিল। অনেকেই বলছিল যে আপু মেহেদি কি আপনার হাতে কেউ দিয়ে দিয়েছে না আপনি দিয়েছেন। তো আসলে হয়তোবা আপনাদের এখন জিনিসটা ক্লিয়ার হবে। আমি ওকে দিয়ে দিয়েছিলাম ওর বিয়ের উপলক্ষে আর কি, যদিও ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। তো মেহেদি দেওয়াটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যারা মেহেদির টিউটোরিয়ালটা দেখেননি তারা দেখে নিতে পারেন। এই তো ওর বর চলে এসেছে, যদিও ওদের বিয়ের অনুষ্ঠান বেশ কিছুদিন আগেই হয়ে গিয়েছে, মানে বিয়ের প্রোগ্রামটা হয়ে গিয়েছে। তো এখন জাস্ট ওকে তুলে দেওয়ার জন্য একটা ছোটোখাটো প্রোগ্রাম করেছে নিজেদের ফ্যামিলির সবাইকে নিয়ে। তো ওর হাজব্যান্ডকেও বেশ ভালো লাগলো, আমরা প্রথম দেখলাম। সেও খুব হাসি খুশি, কারণ রিমা অনেক হাসি খুশি একটা মেয়ে। তো ওর সাথে ওর মতো মানুষ না হলে আসলে কি বলে, একসাথে সময় কাটানোটা বা জীবন পার করাটা একটু টাফ। তো ওর সাথে মিলেছে, ভালো লেগেছে দেখে। তো একটু পরে ভাইয়ার একটা মজার কাণ্ড দেখাচ্ছি। এখন কিন্তু ভাইয়া দেখতেই পাচ্ছেন শেরওয়ানি আর পাঞ্জাবি পরে আছে। এখন কিন্তু আবার ভাইয়া চলে গিয়েছে। তো এদিকে আমরা ওই ফাঁকে রিমার সাথে ছবি তুলে নিচ্ছি।
তো অনেকেই দেখে বলছিল যে আমাকে আর রিমাকে নাকি দুই বোন মনে হচ্ছে। তো আমরা বললাম যে হ্যাঁ অবশ্যই তো দুই বোন। আর ওর শাড়ির সাথেও কিন্তু আমার শাড়িটা অনেকটাই মিল আছে, মানে শাড়ির মাঝখানে যেই পান পান যেই ফুলটা, সেই ফুলটা কিন্তু অনেকটাই মিল। আর ওর ফ্যামিলির সাথেও অনেক ভালো একটা সম্পর্ক। আফিফ যেদিন হয়েছিল সেদিন ও আমার সাথে হসপিটালে ছিল, সারা রাত সজাগ ছিল মেয়েটা, অনেক বেশি কষ্ট করেছে। ও কিন্তু প্রফেশনে মানে নার্সিংয়ে চাকরি করে, নার্স। তো বলে দিলাম। আর ওরা হচ্ছে এখন 3 বোন, সাথে আমিও আছি। তো ভাইয়া কিন্তু এখন নেই, মানে রিমার হাজব্যান্ড। তো একটু পরে বলছি সে কোথায় গিয়েছে, একটু পরে তাকে দেখলেই বুঝতে পারবেন। আমি তো ভেবেছিলাম ছবি তুলতে তুলতে ভাইয়া মনে হয় ক্লান্ত হয়ে গেছে, পরে দেখলাম অন্য কাহিনী। তো এটা হচ্ছে রিমার মা, আন্টি। আন্টি অনেক ভালো একজন মানুষ, খুবই হাসি খুশি মিশুক একজন মানুষ। তো ওরা ফ্যামিলির সবাই দাঁড়িয়েছে, ওর ভাইয়াও আছে পাশে। তো এইবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে রিমার হাজব্যান্ড এতক্ষণ কোথায় গিয়েছিল। আমি তো সম্পূর্ণ অবাক। আমি বললাম ভাইয়া, আমি ভাবছি ছবি তুলতে তুলতে আপনি বিরক্ত হয়ে গেছেন। তো দেখলাম যে না, সে তার ড্রেস পাল্টাতে গিয়েছিল। তো ওদিকে দেখলাম টাইটা একটু এলোমেলো আছে, তো আফিফের আব্বুকে বললাম ঠিক করে দিতে। যদিও সে নিজের টাইয়ে নিজে ঠিক করতে পারে না, সবসময় আফিফের আব্বুর এই টাই ঠিক করে আমাকেই দিতে হয়। বাট সে আজকে আরেকজনের টাই ঠিক করছে, দেখে মজা লাগলো। আর বিষয়টাও ক্যাপচার করে নিলাম। তো আমরা সেটাই বলছিলাম, তো রিমা ও সবাই মিলে হাসাহাসি করছিল সেটা নিয়ে, যে নিজেই যেটা পারে না সেটা আবার আরেকজনকে করে দিচ্ছে। তো সেন্টারটা মোটামুটি বড় ছিল, তো ওরা অল্প জায়গায় নিয়েছিল, কারণ ওরা একদম ঘরোয়াভাবেই প্রোগ্রামটা করেছে। ওদের বিয়ের প্রোগ্রাম হয়ে গিয়েছিল অনেক দিন আগে, ওরা জাস্ট একটা ফ্যামিলিগতভাবে তুলে দেওয়া যেটাকে বলে। তারপরও বিদায়ের এই মুহূর্তগুলো কিন্তু কষ্টেরই হয় প্রত্যেকটা বাবা মার কাছে, এবং যার বিয়ে হয় তার কাছে তো অসম্ভব রকমের কষ্টের। আমরা মেয়ে যারা আছি তারা নিশ্চয়ই ফিল করতে পারবেন। আমার তো আসলে যে কারো এই মুহূর্তটা দেখলে মনে হয় যে চোখে পানি চলে আসে। এই জন্য আমি আসলে এই জায়গাটা একটু ফাস্ট করে দিয়েছি, কারণ না হলে হয়তো সবারই খারাপ লাগতো। আর যারা আপুরা আছেন তারা অনেকটাই হয়তো ইমোশনাল হয়ে যাবেন। আর সবাই, আমার মনে হয় এই মুহূর্তটা দেখলে নিজের বিয়ের কথা মনে পড়ে যায়, নিজের বিয়ের ওই মুহূর্ত কথা মনে পড়ে যায়, যে নিজের বাবা মা, নিজের ভাই বোন সবাইকে ছেড়ে আরেকটা সংসারে চলে যাওয়া। এটা আসলে চারটিখানি কথা না, অন্য মানুষগুলোকে সব আপন করে নেওয়া, এটা কিন্তু শুধুমাত্র মেয়েরাই পারে। একটা ছেলের পক্ষে এটা অনেক বেশি টাফ হয়তো। আর আল্লাহ এই কষ্টটা শুধু মেয়েকেই দিয়েছে, যে তারাই শুধুমাত্র এই কষ্টের ভাগিদার হবে, তারাই একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে যাবে, তাদের সাথে অ্যাডজাস্ট হবে। হয়তো বা এই জন্যই আমাদের মন মানসিকতাটা সেভাবে করেই গড়ে তুলেছে আমাদের। তো যেহেতু প্রোগ্রামের শেষের দিকে ছিলাম, তাই ওদেরকে একদম বিদায় দিয়েই আমরা বাড়িতে ফিরেছি। আফিফের আব্বু অনেকটা ইমোশনাল হয়ে গেছে, এই মুহূর্তে ওকে দেখলে কিন্তু বুঝবেন। আর যে কোনো নার্সদের প্রতি আফিফের আব্বুর অন্যরকম একটা দুর্বলতা আছে, কারণ আমার দোনো ননাসই হচ্ছে নার্সিংয়ে চাকরি করে, এই জন্য। তো এই জন্য মানে সবাইকে তার একটা বোন বোন ফিল হয়, আমি এটা অনেক আগের থেকে দেখেছি। তো ওদেরকে বিদায় দেওয়ার পরে আফিফের আব্বু ওদিন বলছিল যে তোমার তেমন ছবি তুলতে পারিনি বা তোমাকে ভিডিও করতে পারিনি, একটু দাঁড়াও, তোমাকে সুন্দর করে একটু ভিডিও করে দেই বা ছবি তুলে দেই। তো আসলে ওকে বিদায় দেওয়ার পরে পরিবেশটা একটু ইমোশনাল হয়ে গিয়েছিল, আমার ভালো লাগছিল না। তো সে বারবার বলছিল এই জায়গাটা অনেক সুন্দর, একটু দাঁড়াও একটু দাঁড়াও। তো হঠাৎ করেই সে ছবি তুলবে, ভিডিও করা শুরু করে দিয়েছে। ওই দিন আমি কিন্তু খুবই সিম্পলভাবে সেজে গিয়েছিলাম, কিন্তু যখন সেন্টারে ছবি তুললাম তখন একদম সাদা ভূতের মতো লাগছিল। বাট দিনের আলোতে বুঝলাম যে না, ঠিক আছে, আমাকে ভূতের মতো লাগছে না, যদিও আমি অত ভারী মেকআপ করিনি সেদিন।
অনেকেই আমার শাড়ির কালেকশন দেখতে চেয়েছেন, তো আজকে কিন্তু আমার স্পেশাল একটা শাড়ি আপনারা দেখে ফেললেন। তো যদিও ওই দিন আমাকে তেমন একটা ভালো লাগছিল না, তারপরও আপনাদের কাছে জানতে চাইবো আমাদেরকে কেমন লাগছিল। তো আমাদের এখানে খাওয়া দাওয়া শেষে হঠাৎ মনে হলো যে চা খেতে হবে, বাট সেন্টারে তো আর চা পাবো না, তাই কি করার পাঞ্চিতে চলে এলাম চা খাওয়ার জন্য। তো দুজন মিলে এখানে চা খাচ্ছিলাম। তো মজার বিষয় হচ্ছে আমার হঠাৎ করে মনে হলো যে মানুষ আমাদের এত সাজুগুজু দেখলে কি বলবে যে এভাবে সেজে রেস্টুরেন্টে চা খেতে এসেছে, ব্যাপারটা কি। মানে মনে হচ্ছিল নতুন বউ নতুন বউ, যে বিয়ের আসর থেকে উঠে এখানে চলে এসেছি। তো সেটা ভেবে পরে হাসছিলাম আর কি। যাই হোক, ওখানে যাওয়ার পরে মানে চা খাওয়ার সময় অনেকেই তাকিয়েছিল, হয়তো এই জন্যই তাকিয়েছিল। অনেকে পাগলও ভেবেছে যে মহিলাটা হয়তো পাগল, যে এভাবে সেজে গুজে চা খেতে এসেছে, তাও ভর দুপুরবেলা। আর বাসার জন্য কিছু খাবার নিচ্ছিলাম, তো চাটা আমরা খেয়েছি আর বাসার জন্য কিছু নিয়ে পরে ব্যাক করলাম। আর বাঞ্চিতে চা খাওয়ার সময় পরিচিত একটা ভাইয়ার সাথেও দেখা হয়ে গেল। সেও দেখে অবাক হচ্ছিল যে আপনারা দুজন এভাবে সেজে গুজে কেন চা খেতে এসেছেন। তো ভাইয়ার সাথে মজা করছিলাম যে ভাইয়া আজকে আমাদের ম্যারেজ ডে, তো তাই বিয়ের সাজে সেজে তারপর ঘুরতে বের হয়েছি। তো এই আর কি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা আমাদের রেগুলার ভিডিও দেখছেন, আমাদের ভালোবাসা দিচ্ছেন, তাদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর আপনারা চাইলে আমার আফিফ বাবার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আফিফের চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।